পৌষের শীতে কাঁপছে রাজধানী সহ পুরো দেশ। দুদিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়া। বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে নাজুক অবস্থায় খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না কোথাও। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কুড়িগ্রামেও। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি। হিলিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। তীব্র শীতে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। দর্শক, এই মুহূর্তে ঢাকার আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন বিপুল দে। প্রায় সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিপুল, আমরা জানতে পেরেছি যে ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তো এই অসহনীয় পর্যায়ে চলে গেছে পরিস্থিতি। তো এভাবে আর কতদিন চলবে এবং আবহাওয়া অফিস কি বার্তা দিচ্ছে? হ্যাঁ, নাবিল, আপনি আসলে যেমনটাই বলেছেন 13.8 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রাটি সেটি অব্যাহত রয়েছে এবং দিনের বেলায় কিছুটা বাড়লো, অর্থাৎ রাতের বেলা সেটা কমতে শুরু করে। তবে এই পার্থক্যটা তেমন একটা বেশি নেই। আমরা আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি যে আসলে গতকাল অর্থাৎ আজকে শুক্রবার ভোর রাত থেকে শুরু করে এবং আগামী 24 ঘন্টা পর্যন্ত এটা তারতম্য তেমন একটা পার্থক্য দেখা যাবে না। অর্থাৎ 13.8 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সবচেয়ে পার্থক্যটা দেখা যাচ্ছে। এবং তারা বলছেন যে এই পার্থক্য যতই কমবে তবে শীতের তীব্রতা ততই বাড়তে থাকবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সকাল থেকে রাজধানী জুড়ে একেবারে কুয়াশার চাদরে ঢেকে পড়েছে এবং নিম্নআয়ের মানুষরা খেটে খাওয়া মানুষরা কিন্তু তারা তাদের কার্যক্রম চালাতে এবং তাদের কাজকর্ম করতে অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। এবং আমরা দেখেছি বিভিন্ন সড়কে কুয়াশার মতো একেবারে বৃষ্টি ঝরছে সকালবেলা এবং হেডলাইট জ্বালিয়ে অনেক গাড়ি চলছে রাজধানী জুড়েই। সেই জিনিসটাও আমরা দেখতে পেয়েছি। সেই সাথে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছেন যে এই আবহাওয়ার যে তীব্রতা সেটি আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে, অর্থাৎ আগামী রোববার থেকে কিছুটা স্বস্তিদায়ক হতে পারে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তবে এই সপ্তাহের শেষের দিকে আবার এই তীব্রতা বাড়তে পারে। সেই সাথে সারা দেশের যে পরিস্থিতি সেটিও কিন্তু ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে এবং ওনারা বলছেন যে শৈত্যপ্রবাহটি চলছে সেটি আরও চলমান থাকবে। তবে এখন যে শীতের যে তীব্রতা সেটি আসলে অনেকটাই পার্থক্যটা বোঝা যাচ্ছে এবং সেই পার্থক্যটা আরও বাড়তে পারে তেমনটাই বলেছেন। তবে রবিবারের পর থেকে কিছুটা তাপমাত্রা যখন বাড়বে তখন শীতের প্রকোপটা একটু কমে আসবে। সেই সাথে শেষ সপ্তাহে অর্থাৎ সপ্তাহের শেষের দিকে কিন্তু আবার কিন্তু একটা শৈত্যপ্রবাহের কথা জানিয়েছেন যেটা তীব্র আরও বেশি হতে পারে এবং শীতের তীব্রতা বাড়তে পারে তেমনটা জানিয়েছেন। তাই তারা বলেছেন যে আসলে যারা নিম্নআয়ের মানুষ এবং যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে অনেকটাই সাবধান থাকতে হচ্ছে। সেই সাথে আমরা আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই যে আসলে হাসপাতালগুলোর চিত্র সেটি হচ্ছে শিশুদের এবং বৃদ্ধরা কিন্তু নিউমোনিয়া রোগ আক্রান্ত হচ্ছেন এবং ডায়রিয়া রোগ আক্রান্ত হচ্ছেন এমনটা আমরা জানতে পেরেছি। তারা বলছেন যে আসলে এই শীত থেকে শিশুদেরকে বাঁচানোর জন্য আরও বেশি যত্নশীল হতে হবে। সেই সাথে শীতের প্রকোপ কমানোর জন্য গরম কাপড় চোপড়ের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদেরকে চিকিৎসা সেবা দিতে হবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো নাবিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল আপনাকে। দর্শক, এবার কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। আমরা জানি যে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নাবিলা, যেমনটি বলছিলেন যে আজকে কুড়িগ্রামে কিন্তু ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখন কিন্তু কুড়িগ্রামের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আরেকটি বিষয় রয়েছে যে গত 3 দিন থেকে কিন্তু কুড়িগ্রামে কিন্তু আকাশে সূর্যের দেখা মেলেনি। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখন পর্যন্ত কিন্তু কুয়াশার যে রেশ সেটি কিন্তু কাটেনি। আমরা দেখতে পাই যে রাত
বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশার আধিক্য বেড়ে যায় এবং দুপুর অবধি কিন্তু এই কুয়াশাগুলো থাকে। ফলে কিন্তু এই কুড়িগ্রাম জেলায় কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেড়ে গিয়েছে। ফলে এখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু চরম শীতে দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, যারা দিনমজুরি করে দিনপাত করে, এছাড়া নদী অঞ্চল, চর অঞ্চল, এই সমস্ত মানুষ কিন্তু অনেকটাই শীতে দুর্ভোগ পোহাচ্ছে। তারা সময় মতো কাজে যোগ দিতে পারছেন না। ফলে কিন্তু তাদের যে আয় সেটি কিন্তু অনেকটা কমে গিয়েছে এবং পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু দুর্ভোগে রয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে শীতের তো মানুষের জন্য কিন্তু শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে, তবে এগুলো কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা কম। তো আবহাওয়া অফিস যেটি বলছে যে আরো শীত বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে কিন্তু এই কুড়িগ্রামের মানুষের শীতের দুর্ভোগ কিন্তু চরমে উঠবে। তো নাবিলা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীত নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ চঞ্চল আপনাকে।